अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लन यनालल्लाह लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहुत तक़वा मिनकुम कज़ालिका सख़्ख़रहा लकुम लितुकब्बिरुल्लाह अला मा हदाकुम व बश्शिरिल मुहसिनीन सदाक़ल्लाहुल मौलानाल आज़ीम व सदाक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল করিম দ্বীনি একটি অনুষ্ঠানের সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরবানিকে যাদের উপরে ওয়াজিব করেছেন, সেই কোরবানি বিশুদ্ধ হওয়ার কিছু নিয়ম, কিছু শর্তাবলী রয়েছে। আজকে আল্লাহ চাহে তো আমরা কোরবানির বিশুদ্ধ হওয়ার শর্তাবলী নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক ডক্টর মুফতি আলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে কোরবানি আমাদের খুব কাছে, কোরবানির শরীক নির্বাচন করা হবে, কেউ একা কোরবানি দিয়ে থাকবেন। তো এই যে কোরবানি বিশুদ্ধ হওয়ার যে নিয়ম বা শর্তাবলী আছে, আপনার কাছে আমরা এগুলো শুনবো। জি ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আদেশ করেছিলেন যে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল তাদের উদ্দেশ্য পূরণের জন্য কোরবানি করেছিল, সেই বিষয়টি বর্ণনা করতে তিনি বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি সত্য সত্য ওই আদমের দুই পুত্রের ঘটনা বর্ণনা করুন। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছিল, অপরজনেরটি কবুল হয়নি। আর পরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কেবল মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। তো এখানে কোরবানির বিশুদ্ধ হওয়ার শর্ত বললে মোটামুটি এটা তিন দিক থেকে হতে পারে, তিন দৃষ্টিকোণ থেকে। একটা হলো যে কোরবানি দাতা, যিনি কোরবানি দেবেন তিনি প্রকৃত ঈমানদার, হালাল অর্থ থেকে কোরবানি দিবেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে তার একমাত্র লক্ষ্য, যেটি এই আয়াতে ব্যক্ত হয়েছে যে আল্লাহ কেবল মুত্তাকি লোকদের কোরবানি কবুল করে থাকেন। আর আদমের পুত্র কাবিলেরটা তিনি কবুল করেননি, তার নিয়তে সমস্যা ছিল। আর হাবিলেরটা তিনি কবুল করেছিলেন, তিনি নিবেদিত হয়ে দিয়েছিলেন। এরপর কোরবানির যে স্পিরিট, হযরত আদম আলাইহিস সালামের পর আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি এর চেয়েও মানে মানুষের জীবনে সবচেয়ে প্রিয় বা মূল্যবান বা স্নেহভাজন যিনি হলো সন্তান, তিনি তার সন্তানকে কোরবানি দিতে তিনি উদ্যত হয়েছিলেন। তো এখানে নিয়ত এবং ইচ্ছাটি তাকওয়া এবং আল্লাহ সন্তুষ্টি প্রবলভাবে স্পষ্ট হয়েছে। এরপর যে সূরা হজের আয়াত লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়ার শর্ত দেওয়া হয়েছে যে এটি আল্লাহর কাছে পৌঁছে। এখন আরেকটা দৃষ্টিকোণ হলো যে কোরবানি কবুল হওয়ার বা আপনার গৃহীত হওয়ার শর্তের মধ্যে হলো যে কোরবানির পশুর ব্যাপারে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো দিতে হবে। হ্যাঁ, কোরবানির পশুটি হালাল পশু হতে হবে এবং নির্ধারিত যে পশুগুলি গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, বকরি, এর বাইরে যেমন আপনার হরিণ হালাল কিন্তু কোরবানি হবে না, কোনো খরগোশ খাওয়া হালাল, কোরবানি হবে না। যে আল্লাহ এবং রাসূল কর্তৃক নির্ধারিত পশুগুলি হতে হবে। আরেকটা হলো যে এই পশুগুলির বয়স নির্ধারিত আছে শরীয়ত, অর্থাৎ উটের 5 বছর এবং গরুর জন্য কমপক্ষে 2 বছর, আর অন্যগুলি ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদির জন্য কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। এটা একটা শর্ত। এরপর হলো যে জবাইটি অবশ্যই আল্লাহর নামে করতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম যদি আল্লাহু আকবার বলা ব্যতীত জবাই করে, সেটি কুরবানি হোক আর অন্য সময়ের পশু জবাই হোক, সেটা কবুল হবে না এবং সেটা হালাল হবে না। আবার যদি কোনো অমুসলিম জবাই করে, সেটা মুসলমানদের জন্য খাওয়া হালাল হবে না। তাহলে এটা একটা শর্ত। এরপর আপনার আরেকটা দৃষ্টিকোণ থেকে শর্ত হলো যে কুরবানির জন্য যে সময় এবং যে নিয়ম নির্ধারিত সেটাও অনুসরণ করতে হবে। কুরবানি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিম নরনারীর উপর, যাদের উপর ঈদের এই 3টি দিনে
নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তাদের উপর ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন। তো এই 3 দিনের মধ্যেই করতে হবে। হ্যাঁ, এটি জিলহজ মাসের 10, 11, 12 সূর্যাস্তের পূর্বে করতে হবে। কেউ যদি মানে সামর্থ্য থাকা সত্ত্বেও, হ্যাঁ, সে কোরবানি করার শক্তি বা আর্থিক ব্যবস্থা থাকা সত্ত্বেও না করে, তাহলে তার জন্য অনেক শাস্তির কথা আছে, তার জন্য বিপদের ঘোষণা আছে। এবং নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে। তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে সবগুলোর মূল প্রেরণা হলো যে এটিকে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। ফেকাতে একটি আইন আছে, সেই শর্তটা বলি, যে কোনো কুরবানি দাতার যদি গোশত খাওয়ার বা গোশত পাওয়ার সামান্য নিয়ত থাকে, তাহলেও কোরবানি হবে না। তাহলে গোশত খাওয়ার নিয়ত থেকেও মুক্ত হওয়া, এটাও শর্ত। এবং এখানে বলা হয়েছে আপনার সাথে আমি একটু শেয়ার করব যে কোনো কোরবানিদাতার যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, এখানে ধরুন 7 শরীকে 7 জনে কোরবানি দিচ্ছে, 1 শরীকের যদি এই ধরনের ভ্রান্ত নিয়ত থাকে, বাকিদের কোরবানির কি অবস্থা হবে? এই ইসলামী আইন বলেছে যে বাকিদেরও আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। পুরো চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্তাবলী। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আমাদের মুফতি সাহেব যে বিষয়গুলো বলেছেন, আমরা খুব সংক্ষেপে যদি বলি, 1 নম্বর হলো নিয়তকে খাঁটি করা, যে আমি কোরবানি কেন দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল আনআমে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নুসুক, আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং 2 নম্বর হলো আমি শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করব। এখানে যে বিষয়টি পরিষ্কার হয়েছে যে কোনো শরীক যদি গোশত খাওয়ার নিয়ত করে, অর্থাৎ ভ্রান্ত নিয়ত করে, তাহলে বাকি যারা আছে তাদেরও কোরবানিতে বিশাল সমস্যা, অর্থাৎ কোরবানি হবে না, এই ধরনের কথা ফুকাহে কেরাম বলেছেন। 3 নম্বর, হালাল উপার্জন দিয়ে আমার কোরবানি হতে হবে। হালাল হারাম দিয়ে কোরবানি করলে তাহলে এটা লোক দেখানো হবে, কিন্তু রব্বি করিমের কাছে তো গোশত আর রক্ত পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে তাকওয়া। আর তাকওয়া তারাই পায় যারা হালাল উপার্জন দিয়ে সকল কিছু করে, বিশেষ করে কোরবানি আদায় করে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। কোরবানি অর্থই হলো আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করা। কোরবান থেকে নিষ্পন্ন হয়েছে যে আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করে ইবাদতের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, উৎসর্গের মাধ্যমে আমি রাব্বি করিমের নৈকট্যতা অর্জন করতে চাই। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, হজের সাথে কোনো বিষয় যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, অথবা শরীয়তের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন যাবতে আপনার এই অনুষ্ঠান দেখি, আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি প্রশ্ন করে লাইন চেষ্টা করি, কিন্তু লাইন পাই না। এখন আজকে লাইন পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমার প্রশ্ন হলো, হুজুর, এই যে মুনাজাত দিয়ে আপনাদের সাথে আমার কাছে অনেক ভালো লাগে, এবং আপনারা মুনাজাতে বলেন দোয়া দেওয়ার পরেন, এই সাথে সাথে যেমন আমিও করতে, তারপরে আমার মনে মনে আমি করি আপনাদের সাথে সাথে, তাতে কি আমার কোনো সমস্যা নেই? ধন্যবাদ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। মুনাজাত তো আপনি আন্তরিকভাবে করছেন, আমরা যখন ধরি তখন তো আল্লাহর কাছে বলি, তো আপনি আমিন আমিন বলবেন। আপনার যদি নিজের কোনো কথা থাকে সেটাও ফাঁকে ফাঁকে বলবেন, আগে পরে বলবেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমার ছোট ভাই
এবং আমি, ও আলাদা বাসায় থাকে, আমি আলাদা বাসায় থাকি। তবে ওর আর্থিক অবস্থা একটু দুর্বলের কারণে আমি যখন কোরবানি দিতে যাই ওই ক্ষেত্রে আমি তাকে বলি যে আমি যদি 30,000 টাকা খরচ হয় তুমি 2,000 টাকা দিয়ে শুরু থাকো। ওই ক্ষেত্রে যে আমরা যে ভাগে বন্টন যে মাংসটা পেয়ে থাকি এটা আমি ওকে অর্ধেক দিয়ে দিই। সে যেন মনেতে কষ্ট না পায় যে আমি কোরবানি দিতে পারিনি। এটা কি কোরবানি হবে? বা আমরা আপনাকে পদ্ধতি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। জি না, এভাবে হবে না, তার কোরবানি সহি হবে না। সে করতে পারে কি, আপনাকে এই 2,000 টাকা সে উপহার দিয়ে দিবে, হাদিয়া, যে ভাইয়া তোমাকে এটা আমি উপহার দিলাম। পরে আপনি মালিক হয়ে আপনি 1 নাম 2 নাম যা পারেন দিবেন। যদি আনুষ্ঠানিকভাবে কোরবানির ইবাদতে শরীক হতে হয় তাহলে এক অংশের যে মূল্য সেই মূল্যই দিতে হবে, সে পিতা পুত্র হলেও। আপনি যথার্থ বলেছেন। আরেকটি সূরত আপনাকে আমাদের শায়খে বলেছেন, একটা সূরত, আরেকটি হলো সে 2,000 টাকা দিয়েছে, ধরুন এক শরীকে 20,000 টাকা লাগে অথবা 10,000 টাকা লাগে, সে দিয়েছে 2,000, বাকি 8,000 টাকা আপনি তাকে দিয়ে তাকে মালিক বানিয়ে দিলেন। তাহলে আপনার 8,000 তার 2,000, এ হলো মোট 10,000। এই 10,000 টাকা আপনাকে এক শরীকের জন্য সে দিয়ে দিলেন। তাহলে মানে যেন তারটা তার অর্থ দিয়েই হলো, মানে একটি শরীক একজনের মালিকানা থেকে, একজনের মালিকানা থেকে, যেভাবেই হোক, এটাকে যেভাবে হোক আপনি মালিক বানান অথবা সে মালিক বানান, অ্যাডজাস্ট হইতে হবে তার মালিকানা থেকে। এরকম নয় যে সে কিছুটা শরীক হইলো বাকিটা আপনি শরীক হইলেন, বিষয়টা আসলে এমন। তবে যে ভাইয়ের উপর নেশাব হয়েছে তার নামে তার পক্ষ থেকে দিতে হবে, তার হলো ওয়াজিব। মানে আপনার প্রশ্নের মধ্যে আপনার উপর ওয়াজিব, আপনার ভাইয়ের উপর ওয়াজিব নয়, আপনার পক্ষ থেকে দিতে হবে, কিন্তু টাকা এভাবে আপনি। আর যদি 2 নাম দেওয়ার ব্যবস্থা হয় তাহলে এটাও হাদিয়া দেন, উপহার দেন, শরীকের অংশের সমান হতে হবে, সেই গরুটা যায়। এক কথায় ওই 2,000 টাকা দিয়ে তাকে কোরবানির মালিক বানানো আসলে এটা নিয়ম না। নিয়মটা আমরা আপনাকে জানিয়ে দিয়েছি, আপনি অবলম্বন করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমরা যে এই যে কুরবানিতে 10 রোজা রাখি, 9টা রোজা, এটা কি কম রাখলে হয় নাকি 9টা রোজাই রাখা ঠিক? জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন কিছুটা। কোরবানির আগের যে রোজাগুলো আছে, আমার মনে হয় রোজা সম্পর্কে জানতে চেয়েছেন যত সম্ভব, অর্থাৎ পহেলা জিলহজ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা একসাথেও রাখতে পারেন, ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন, নফল রোজা। এখানে ফরজের কিছু নেই, ওয়াজিবের কিছু নেই, নফল রোজা যেহেতু। অথবা যদি আপনার কোনো সমস্যা থাকে, না রাখলেও কোনো গুনাহ হবে না, তবে রাখলে অনেক সওয়াব হবে। আরাফার দিন অর্থাৎ 9 তারিখের 9 জিলহজের রোজাটার গুরুত্ব সম্পর্কে এসেছে হাদিসের মধ্যে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি গায়বাজার বলছিলাম। বলুন। প্রশ্নটা আমার হচ্ছে যে কুরবানির মাংস কয়দিন পর্যন্ত খাইতে পারবে? জি, আমরা বুঝতে পেরেছি। এই বিষয়ে কোনো মানে দিনক্ষণ নির্ধারণ করে বলা হয়নি। যার যতদিন সে রাখতে পারে সে খেতে পারে। তবে যেটি সুন্নত বা মুস্তাহাব যে 3 ভাগ করে নিজেরা 1 ভাগ, আত্মীয় স্বজনকে 1 ভাগ, আর দরিদ্রদেরকে 1 ভাগ, এভাবে দেওয়া, এটা চেষ্টা করা। এটাও একেবারে পাল্লায় মেপে দেওয়া জরুরি না, ইচ্ছার উপর। তো এই কত কাল রাখবে এটা কোনো বলা হয়নি। মানে কৃপণতা বা অন্যকে না দেওয়ার মানসিকতা অথবা গরিবকে না দেওয়ার মানসিকতাটা হলো নিন্দনীয়। এটা যদি থাকে, এখন আপনি 3 দিনে খেয়ে ফেললেও গুনাহগার, আর যদি আপনি 3 মাসে খান তাহলেও কোনো গুনাহ হবে না, যদি আপনার মনের মধ্যে অন্যকে দেওয়ার ইচ্ছাটা থাকে। জি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আমি যে জায়গা জমি বর্গা দিয়েছি, সেই বর্গা ফসলে টাকা দিয়েছি, আমার কুরবানি হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি। জায়গা জমি ভাড়া পেয়ে বা এটা ফসল পেয়ে দিলে আপনি কুরবানি দিতে পারেন, এটা তো বৈধ। ভাড়ার অর্থ দিয়ে কুরবানি দিতে তো কোনো সমস্যা নেই। তো ও বর্গা দিয়েছে আর কি, গ্রামের দেশে যে বর্গা বলে, বাগা বলে, সেটা এক ধরনের ইজারা হতে হবে, ভাড়া হতে হবে, ইজারা আর কি, ইজারা হতে হবে। ইজারা মানে আপনি ইজারা দিয়েছেন, ভাড়া দিয়েছেন, সেখান থেকে যে অর্থ আসবে সেটা আপনি নিজে ভোগ করতে পারেন, তো সেটা দিয়ে তো কোরবানিও দিতে পারবেন। ধন্যবাদ। তবে ইজারাটা যেন হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, শরীয়তের বাহিরে আবার অনেক পদ্ধতি আছে, সেগুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, বলুন। মানে কুরবানির গোশত কোন আলেম ফতোয়া দেয় যে নিজে কুরবানি দিয়ে নিজে খাওয়া যায়। জি, আপনার জানার বিষয় কি? তো এটা কি কুরবানির গোশত কি একা খাওয়া যাবে? বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার যে জানার বিষয় সেটা হলো কোনো আলেম ফতোয়া দিয়েছে নিজের কোরবানির গোশত নিজে খেতে পারবে। তো নিজের কোরবানির গোশত তো নিজেই খাবে, মানুষকে দেবে, নেবে, খাবে, কোনো সমস্যা নেই। কোরবানি আর আকিকার গোশত নিজে, আত্মীয়স্বজন সবাই খেতে পারে। সম্ভবত সাদকা বলছে, সম্ভবত ওনার জানার যে বিষয়টা, জানার বিষয় আমি যতটুকু বুঝতে পেরেছি যে কোরবানির গোশত যেমন শরীয়তে আছে বা সমাজের মধ্যে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয় যে 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব, 1 ভাগ আত্মীয়স্বজন, নিজের জন্য, যেটা আপনি বলেছেন। এখন কোনো কোনো সমাজে আছে যে যদি 91 সংসার হয় তাহলে তো তার পুরোটা তার সংসারে লাগে, পরিবার বেশি 1 শরীক দিয়েছে সে, তো সেখানে কাউকে না দিয়ে পুরোটা যদি ঘরে রেখে দেয় তাতে কোনো সমস্যা আছে কিনা? কোনো গুনাহ হবে না, এটা গুনাহ হবে না। আসলে মানে দিয়ে নিয়ে খাওয়ার মধ্যেই মানে আনন্দ। অনেক বাড়ি তো দেখা যায় আত্মীয়স্বজনই তার প্রতিবেশী, আত্মীয়স্বজনই দরিদ্র, তাহলে এর মধ্যে এটা সীমিত হলে কোনো গুনাহ নেই। মৌলিক বিষয় যেটা আমরা বলেছি যে কোরবানির মাকসাদই হলো, আমাদের ডক্টর ওলিউর রহমান সাহেব বলেছেন, মাকসাদই হলো যে আল্লাহ তাআলার কাছে আপনার মনের তাকওয়াটা পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। গোশত নিয়ে আমাদের মাঝে অনেক কথাবার্তা আছে যেগুলো আসলে শরীয়তে যার কোনো ভিত্তি নেই। এজন্য যে কথাটি বলেছি যে মোস্তাহাব পদ্ধতি হলো 3 ভাগ করা। এছাড়া 51ভুক্ত সংসার যদি হয়ে যায় সেখানে পরিবারের প্রয়োজন হয় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কুরবানি দেয়া যাবে হলো কত টাকা থাকলে পারে বা অর্থ সম্পর্কে জি জানিয়ে দিচ্ছি। ওই যে মানে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে যাকাতের পরিমাণ নেসাব থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমূল্য টাকা অথবা ব্যবসার পণ্য থাকে, এই 3 দিন থাকলেই আপনার কুরবানি ওয়াজিব। যার কাছে বর্তমানে কারো কাছে ধরুন রূপার নেসাব ধরে যদি 1 লক্ষ টাকা উচ্ছিক থাকে তার প্রয়োজন ছাড়া, তো তার উপর তো কোরবানি ওয়াজিব। রূপার নেসাব হিসেবে অতিরিক্ত 1 লক্ষ টাকা বা তার বেশি যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব রূপার নেসাবে। স্বর্ণের নেসাব আবার ধরা হলে আবার স্বর্ণের ভরি এখন অনেক টাকা হাতে থাকুক বা ব্যাংকে থাকুক অথবা ব্যবসায় লাগানো থাকুক, দোকানের মাল হিসেবে থাকুক, কোরবানি ওয়াজিব। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি, আমি ঢাকা থেকে বলছি, তো কুরবানির গরু বা মহিষ কেনার সময় যদি মনে মনে একটা অনুমান করা হয় যে এতটুকু মাংস হতে পারে, এটাতে কোনো দোষ আছে? জি, আমরা আপনাকে বলে দিচ্ছি যে এটাতে গুনাহ হবে না, কারণ তাজা এবং স্বাস্থ্যবান করার জন্য তো নবী উৎসাহিত করেছেন, এতে সমস্যা নেই। এটা মূল্য নির্ধারণের জন্য এটা অনুমান করা যেতে পারে, বলা যেতে পারে, এটাকে মাকসাদ বানানো যাবে, এটা উদ্দেশ্য না। মানে মূল নিয়ত থাকতে হবে যে যদি আল্লাহ বা রাসূল বলতেন যে এটা জবাই করে মাঠে রেখে আসবা, যেমন আমরা যাকাত দেই, এটা আর কেউ আনি না, যাকাত দিয়ে দিই, এরকম গরুটাও দিয়ে দিব, এরকম নিয়ম থাকলে যদি দিতাম, কুরবানি করতাম, তাহলে বোঝা গেল আমার কুরবানি ঠিক আছে। আপনি চমৎকার বলছিলেন শাহেক, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুকরিয়া আদায় করছি আপনাদের যে কোরবানির সাথে সম্পৃক্ত অনেকগুলো মাসাইল আপনারা জানতে চেয়েছেন, তবে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা কোরবানির মাসলা একেবারে কোরবানি পর্যন্ত আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন, প্রশ্ন করারও সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোর প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, আমরা দুরূদ এবং ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, শুকরিয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم تقبل منا كما تقبلت من حبيبك محمد صلى الله عليه وسلم ومن خليلك إبراهيم عليه الصلاة والسلام يا الله আমাদের সকলের জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি অন্যান্য সকল মুরব্বীদেরকে মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদের দেশবাসী সকলকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ কুরবানির যে মূল প্রেরণা চেতনা সেই অনুযায়ী ধনাঢ্য ব্যক্তিদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দিন ইয়া আল্লাহ আপনি যেভাবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালফে সালেহিনের কুরবানি কবুল করেছেন আমাদেরটাও কবুল করুন ইয়া আল্লাহ শরীয়তের বিধিবিধান মেনে জীবন যাপন করার তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিকে নেক বানিয়ে দিন আমাদের সমস্যা সংকটগুলি দূরীভূত করে দিন ইয়া আল্লাহ আমাদের সকলকে শরীয়ত পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দিন মৃত্যু চিন্তা আখিরাতের চিন্তাকে প্রবল করার তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা কোরআনের শিক্ষা ইসলামের শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দিন আমাদের দেশের জমিন আকাশ স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুন ইয়া আল্লাহ আমাদের সীমান্তকে হেফাজত করুন আল্লাহ সকল দৃশ্যমান অদৃশ্যমান অশুভ শক্তির হাত থেকে আমাদের দেশকে জাতিকে মানুষকে সম্পদকে হেফাজত করুন ইয়া আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে আপনি রক্ষা করুন মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ মুসলিম নেতৃবৃন্দকে শাসকদেরকে ইখলাস দান করুন ঈমান দান করুন হেদায়েত দান করুন মুসলমানদের প্রতি আল্লাহ ভ্রাতৃপ্রতি অন্যান্য দেশের প্রতি দরিদ্রদের প্রতি বিপদগ্রস্তদের প্রতি সহানুভূতি দান করুন আল্লাহ গাজ্জার মুসলমানদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দিন ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দাসকে চিরমুক্ত করে দিন ইয়া আল্লাহ আমাদের দেশ প্রতিবেশী দেশের মুসলমানদেরকে রক্ষা করুন মুসলমানদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করুন ইয়া আল্লাহ ইসলামের প্রচার প্রসারে এই অনুষ্ঠানগুলিকে কবুল করুন ইয়া আল্লাহ এর আয়োজক এর উদ্ভাবক এবং এর উদ্যোক্তা এবং চেয়ারম্যান মহোদয় সহ সকলকে আল্লাহ আপনি হেফাজত করুন দিন এবং ইমানের উপর আরও কাজ করার তৌফিক দিন মুসলিম উম্মার কল্যাণে আরও কাজ করার তৌফিক দিন ইয়া আল্লাহ দেশের মাদারিসে দিনিয়া মাসাজিদগুলো মারাকিজ ইসলামিয়াগুলোকে হেফাজত করুন ইয়া আল্লাহ আমাদের সব দিক থেকে আমাদেরকে ঈমান এবং হেদায়েতের উপর থাকার তৌফিক দিন ইয়া আল্লাহ ইসলামিক জ্ঞান আমাদের বৃদ্ধি করে দিন আমাদের ঈমানকে মজবুত করে দিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদর আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া কাসবান হালালা ওয়া তাওবাতান নাসুহা ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন